কিছুদিন আগেই শুরু করেছিলাম ডক্টর রোমান্টিক নামের এক অসাধারণ কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন, যার আগের পর্বে দেখানো হয়েছিল লরির ধাক্কায় গুরুতরভাবে আহত হওয়া এক ব্যক্তির সার্জারি করতে গিয়ে ডক্টর ক্যাং জানতে পারে ওই ব্যক্তির লিভার ক্যান্সার রয়েছে। তাই সে কোনোভাবেই ওই সার্জারিটা করতে রাজি হয় না। তবে শেষমেশ মাস্টার কিমের পরামর্শে সে পুনরায় সার্জারিটা করতে শুরু করে, কিন্তু এক্সেসিভ ব্লিডিং এর কারণে সে বেশ প্যানিক হয়ে পড়ছিল। তখন মাস্টার কিম তাকে সাহায্য করার জন্য নিজে ওই কেবিনে আসে। তারপর তারা দুজন মিলে একসঙ্গে ওই সার্জারিটা সম্পন্ন করে। সার্জারি শেষ করে তারা বাইরে আসলে মেন হসপিটাল থেকে আসা বেশ কিছু ডাক্তার এবং নার্সকে দেখতে পায়। আসলে তাদেরকে পাঠিয়েছে মেন হসপিটালের ডাইরেক্টর। তার আসল উদ্দেশ্য হলো তার পাঠানো এই সমস্ত কর্মীদের মাধ্যমে ডোলডাম হসপিটাল এবং মাস্টার কিমের ওপর নজর রাখা, যাতে সে পুনরায় তার লাইসেন্স ব্যান্ড করতে পারে। তবে মাস্টার কিম তাদের এই উদ্দেশ্য সম্পর্কে সবকিছু জেনেও সসম্মানে তাদেরকে স্বাগত জানায়। কিন্তু নার্স ও তার কৃতকর্মে অনেক রেগে যায় এবং তাকে বলে, ডাইরেক্টর ডু কি কারণে তাদেরকে এখানে পাঠিয়েছে সেটা তুমি ভালোভাবেই জানো, তাহলে সবকিছু জানা সত্ত্বেও তুমি কিভাবে চুপ থাকতে পারো? তখন মাস্টার কিম তাকে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না, সে চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর দেখা যায় সমস্ত নতুন স্টাফরা হসপিটালের নিয়ম শৃঙ্খলা মেনে যে যার কাজে যোগ দেয়। আর এর সাথে সাথেই হসপিটালে দুজন পেশেন্ট আসে যাদের অবস্থা খুবই সংকটজনক ছিল। প্রথম রোগীর পেটে কেউ একজন ছুরি দিয়ে বাজেভাবে আঘাত করেছে, ফলে খুব অল্প সময়ের মধ্যেই তার ব্লাড প্রেশার লো হয়ে যায়। এমনকি আরও জানা যায় ওই ছুরির একটা অংশ রোগীর পেটের মধ্যেই আটকে রয়েছে, যেটা না বের করলে রোগীর মৃত্যু অবধি হতে পারে। অন্যদিকে দ্বিতীয়জন ছিল একজন হার্ট ফেলিয়ার পেশেন্ট। সময়ের সাথে সাথে তার পালস রেট কমতে থাকায় হসপিটালে জয়েন করা নতুন ইয়ার স্পেশালিস্ট ডাক্তার ওই রোগীকে সিপিআর দিতে শুরু করে এবং এইভাবেই বেশ কিছুক্ষণ প্রচেষ্টার পর অবশেষে রোগীর হার্টবিট ফিরিয়ে আনতে সক্ষম হয়। অপরদিকে সেই রোগীটির সার্জারির জন্য মাস্টার কিম ডক্টর ক্যাং ও ডুইনবামকে ডেকে পাঠায়। তবে দেখা যায় ডক্টর ক্যাং এবং ডুইনবাম রুম থেকে বেরিয়ে আসার সময় একে অপরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এর মধ্যেই রাগের বশে ডুইনবাম ক্যাংয়ের মুখে সজোরে একটা ঘুষি মারে। তবে ঠিক তখনই সেখানে এক নার্স চলে আসায় তারা দুজন একে অপরকে ছেড়ে সার্জারির জন্য মাস্টার কিমের কাছে যায়। মাস্টার কিম বলে আজকের এই সার্জারিটা লিড করবে ডক্টর ডুইনবাম এবং তার অ্যাসিস্ট্যান্ট হবে ডক্টর ক্যাং। তবে ডক্টর ক্যাং যেহেতু ডুইনবামকে সহ্য করতে পারত না, তাই সে কোনোভাবেই তাকে অ্যাসিস্ট করতে রাজি হয় না। মাস্টার কিম তার এমন সিদ্ধান্তে অনেক রেগে যায় এবং নিজেই ডুইনবামকে অ্যাসিস্ট করার সিদ্ধান্ত নেয়। এরপর ডক্টর ক্যাং যখন সেখান থেকে বেরিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়, তখন সেখানে সে এক অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পায় যার আচার আচরণ মোটেই স্বাভাবিক ছিল না। এমনকি ক্যাং তার কোমরে পেপারে মোড়া একটা ধারালো অস্ত্রও দেখতে পায়। তাই সে আতঙ্কিত হয়ে দ্রুত এই খবরটা জাঙ্গিকে জানায়। জাঙ্গি সাথে সাথেই এই ব্যাপারটা পুলিশকে ইনফর্ম করে। তারপর নিজেরাই হাতে কিছু সরঞ্জাম নিয়ে ওই ব্যক্তিকে খুঁজতে শুরু করে। আর ক্যাং চলে আসে সার্জারি রুমের ভিতরে, কারণ তার মনে হয়েছিল ওই ব্যক্তি সার্জারি রুমেও আক্রমণ করতে পারে। ক্যাংকে সার্জারি রুমে দেখে মাস্টার কিম অনেক রেগে যায় এবং বলে, এত ছোট মানসিকতা সম্পন্ন কাউকে আমি সার্জারি রুমে অ্যালাউ করি না। আর তাছাড়া তোমাদের যদি কোনো রকমের ব্যক্তিগত ঝামেলা থেকে থাকে সেটা যেন হসপিটালের ভেতরে না আসে। এই সময় দেখা যায় ওই ব্যক্তি ডক্টর ইউনের গলায় একটা ধারালো অস্ত্র ধরে এবং ধীরে ধীরে তাকে নিয়ে সার্জারি রুমে প্রবেশ করে। সে সবাইকে ধমক দিয়ে বলে, সার্জারিটা এখনই বন্ধ না করলে সে ইউনকে মেরে ফেলবে। তবে ডক্টর কিম তার কোনো কথাতেই গুরুত্ব দেয় না। সে সবাইকে সার্জারিটা কন্টিনিউ করতে বলে। এটা শুনে ওই ব্যক্তি কাঁদতে শুরু করে এবং বলে, তোমরা যার সার্জারি করছো সে একজন রেপিস্ট। সে নির্লজ্জের মতো আমার গর্ভবতী স্ত্রী এবং 11 বছরের বাচ্চা মেয়েকে রেপ করেছে। তখন কিম ওই ব্যক্তিকে বলে, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, তবে আমাকে ভালোভাবে রোগীর সার্জারিটা করতে দিন, কারণ এটা আমার দায়িত্ব। সার্জারিটা হয়ে গেলে তুমি তার সঙ্গে যা ইচ্ছে করতে পারো। এদিকে এই খবরটা মুহূর্তের মধ্যেই পুরো হসপিটালে ছড়িয়ে পড়ে। ফলে পুলিশ চারিদিক থেকে সার্জারি রুমটাকে ঘিরে ফেলে এবং ওই ব্যক্তিকে ম্যানিপুলেট করার জন্য তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে এসে তার সঙ্গে কথা বলায়। এর মধ্যেই মাস্টার কিম তার অপারেশনটা সম্পন্ন করে এবং ওই ব্যক্তিকে বলে, এই রেপিস্ট আর কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারবে না। তাকে সারা জীবন অন্যের ওপর ভরসা করেই বাঁচতে হবে, যেটা হয়তো তার করে আসা কুকর্মের যোগ্য শাস্তি। তাই আমার মনে হয় এমন একটা অর্ধমৃত রোগীকে মেরে কোনো লাভ হবে না। তুমি পুলিশের হাতে ধরা দিয়ে দাও এবং তারপর এক দায়িত্ববান বাবার মতো নিজের মেয়ের দায়িত্ব পালন করো। এরপর দেখা যায় ওই ব্যক্তি স্বেচ্ছায় পুলিশের হাতে ধরা দেয় এবং যাওয়ার আগে তার স্ত্রী ও সন্তানকে বলে, তোমরা চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এর কিছুদিন পর মাস্টার কিম ক্যাসিনোর চেয়ারম্যানকে ফোন করে তার অপারেশনের ডেট ফাইনাল করে। আর এই অপারেশনের জন্য সে ইউনকে ভালোভাবে প্রস্তুতি নিতে বলে, কারণ সার্জারির দিন ইউন হবে তার অ্যাসিস্ট্যান্ট সার্জেন্ট। এদিকে ডাইরেক্টর ডু যখন এটা জানতে পারে, তখন সে এই সার্জারিটা বন্ধ করার জন্য ডক্টর ইউনের ওপর মিথ্যে অ্যালিগেশন লাগিয়ে
তার লাইসেন্স চিরতরে ব্যান্ড করার চেষ্টা করে। অর্থাৎ সে বেশ কিছু ইনভেস্টিগেশন অফিসারকে তদন্তের জন্য ওই হসপিটালে পাঠায়। তবে তার শত চেষ্টার পরেও কোনো লাভ হয় না, কারণ ডক্টর ক্যাং ধীরে ধীরে সিচুয়েশন খারাপ হতে দেখে ক্যাসিনোর চেয়ারম্যানকে হসপিটালে ডেকে পাঠায়। ওই ব্যক্তি যেহেতু ক্যাসিনোর সাথে সাথে মেন হসপিটালেরও চেয়ারম্যান ছিল, তাই তাকে দেখে সেখানে আসা ইনভেস্টিগেশন অফিসাররাও অনেক ভয় পেয়ে যায়। ডক্টর ক্যাং তাকে বুঝিয়ে বলে, মাস্টার কিম যেহেতু আপনার অপারেশন করবে, তাই মেন হসপিটালের তরফ থেকে আমাদের উপর প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, আর এর মূল উদ্যোক্তা হলো ডাইরেক্টর ডু। এইসব শোনার পর চেয়ারম্যান তৎক্ষণাৎ ডাইরেক্টর ডুকে দেখা করার জন্য ডোলডাম হসপিটালে ডেকে পাঠায়। অন্যদিকে মাস্টার কিম ডক্টর ক্যাংয়ের উপরে অনেক রেগে যায়, কারণ সে তার অনুমতি না নিয়েই চেয়ারম্যানকে সেখানে ডেকে পাঠিয়েছিল। ক্যাং বলে, এতে আমার ভুলটা কোথায়? আমি তো শুধুমাত্র হসপিটাল এবং ইউনের ডাক্তারি লাইসেন্স প্রোটেক্ট করতে চেয়েছিলাম, আর তাছাড়া চেয়ারম্যানও তো আমাদেরকেই সাপোর্ট করে। তার এমন কথা শুনে মাস্টার কিম হাসতে শুরু করে। সে ক্যাংকে বলে, তুমি অনেক বোকা, কারণ এখনো অবধি তুমি মানুষ চিনতে শেখোনি। আসলে চেয়ারম্যান কারো দলেই নয়, সে শুধুমাত্র তার প্রফিট নিয়েই চিন্তা করে। তা না হলে সে কিভাবে ডুয়ের মতো স্বার্থপর ব্যক্তিকে ডাইরেক্টর বানাতে পারে? এদিকে ডাইরেক্টর ডু চেয়ারম্যানের সঙ্গে দেখা করার কথা মনে করে বেশ চিন্তিত হচ্ছিল, তাই সে বাধ্য হয়ে ডোলডাম হসপিটালে কর্মরত তার ছেলে ডুইনবামকে ফোন করে বলে সে যেন যে কোনো প্রকারে চেয়ারম্যানের সার্জারি টিমে অংশ নেয় এবং সার্জারির সময় ঘটতে থাকা সমস্ত ভুলভ্রান্তি সম্পর্কে তাকে রিপোর্ট করে। বাবার পরামর্শ মতোই ডুইনবাম মাস্টার কিমের কাছে গিয়ে অনুরোধ করে সে যেন এই সার্জারিতে তাকে তার মেন অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ করে। তবে এটা হলে এই সার্জারির জন্য ডক্টর ইউনের এতদিন ধরে নেওয়া প্রস্তুতি বিফলে যেত, কারণ সে এই সার্জারির জন্য অনেকদিন ধরেই কঠোর পরিশ্রম করে নিজেকে প্রস্তুত করেছে। তাই কিম তার এই প্রস্তাবে রাজি হয় না। পরের দিন ক্যাসিনোর চেয়ারম্যান হসপিটালে ভর্তি হয়। একই সাথেই কিম এই সার্জারিতে তার সিলেক্ট করা ডাক্তারদের নাম বলে, যেখানে ডক্টর ইউন ছিল তার মেন অ্যাসিস্ট্যান্ট এবং ডক্টর ক্যাং ও ডুইনবামকে নিয়োগ করা হয় সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট হিসাবে। মাস্টার কিমের এমন সিদ্ধান্তে ইউন অনেক খুশি হয়। এই আনন্দেই সে ক্যাংয়ের সঙ্গে দেখা করে এবং এতদিন ধরে তার প্রতি লুকিয়ে রাখা ফিলিংসটা তাকে জানিয়ে দেয়। তারপর তারা দুজন একসঙ্গে অনেক সুন্দর একটা সময় কাটায়। এদিকে ডাইরেক্টর ডু তার সমস্ত চালে ব্যর্থ হয়ে শেষমেশ চেয়ারম্যানের মেয়েকে ডেকে পাঠায়, সে যাতে চেয়ারম্যানকে ওই হসপিটালে সার্জারি করতে না দেয়। অন্যদিকে ডক্টর কিম চেয়ারম্যানের রিপোর্টগুলি পড়ে বুঝতে পারে তার আর্টিফিশিয়াল হার্টটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, তাই যত দ্রুত সম্ভব সেটা চেঞ্জ করতে হবে। আর একই সাথেই তার থার্ড স্টেজ লাংস ক্যান্সার রয়েছে, ফলে এই সার্জারিতে সাকসেস রেট মাত্র 1%। তবে চেয়ারম্যান মাস্টার কিমকে বলে, আমি তোমার উপর অনেক ভরসা করি, তাই আমি জানি আমার কিছুই হবে না। তাছাড়া আমি আমার সম্পূর্ণ জীবনটাই উপভোগ করেছি, তাই এখন যদি আমি মারা যাই আমার বিন্দুমাত্র কষ্ট হবে না। এরপর কিম তার সমস্ত ডাক্তারদের মিটিংয়ে ডেকে বলে, এই সার্জারিটা করতে সাধারণত 9 ঘন্টা টাইম লাগে, তবে যেহেতু চেয়ারম্যানের থার্ড স্টেজ ক্যান্সার রয়েছে, তাই এটা আমাদের 6 ঘন্টায় পূরণ করতে হবে। মাস্টার কিমের কথা শুনে সবাই আরো মনোযোগ দিয়ে সার্জারির প্রস্তুতি নিতে শুরু করে। এদিকে ডাইরেক্টর ডুয়ের কথায় প্রভাবিত হয়ে চেয়ারম্যানের মেয়ে তাকে ওই হসপিটালে সার্জারি করাতে বারণ করে, তবে চেয়ারম্যান তার কোনো কথাই শোনে না। নিজের সমস্ত চাল ব্যর্থ হওয়ায় ডাইরেক্টর ডু মাস্টার কিমকে এসে বলে, তোমার কাছে দুটো অপশন রয়েছে, হয় এই সার্জারিটা তোমাকে মেন হসপিটাল থেকে আসা ডাক্তারদের নিয়ে করতে হবে, নয়তো সম্পূর্ণ সার্জারিটা লাইভ ব্রডকাস্ট করতে হবে। মাস্টার কিম কনফিডেন্সের সাথে লাইভ সার্জারিটাই বেছে নেয়। পরের দিন ওই লাইভ সার্জারিটা দেখার জন্য কোরিয়ার সমস্ত বড় বড় সার্জেনরা ডোলডাম হসপিটালে আসে। ডাইরেক্টর ডু ওই সমস্ত সার্জেন্টদের মাস্টার কিমের ওপর নজর রাখতে বলে, কারণ তার করা সামান্য একটা ছোট্ট ভুল তাকে হসপিটাল থেকে বের করার জন্য যথেষ্ট। এদিকে অপারেশনটা শুরু হয়। মাস্টার কিম তার দক্ষ ডাক্তারদের সহযোগিতায় কোনো রকম ভুল ত্রুটি না করে 9 ঘন্টার সার্জারি মাত্র 6 ঘন্টাতে কমপ্লিট করে। তার অবিশ্বাস্য হাতের স্পিড এবং নিখুঁত সার্জারি স্কিল দেখে বাইরে বসে থাকা সার্জেন্টরাও অনেক প্রভাবিত হয়। তবে ওই ডাক্তারদের মধ্যেই গোপনে বসে থাকা এক রিপোর্টার মাস্টার কিমের সঙ্গে দেখা করে। কিম তাকে দেখা মাত্রই অনেক রেগে যায় এবং সেখান থেকে চলে যেতে বলে। আসলে এই রিপোর্টারই অতীতে ডাইরেক্টর ডুয়ের কথায় কিমের নামে ভুল তথ্য ছড়িয়েছিল। তবে বিস্ময়করভাবে এইবার ওই রিপোর্টার কিমকে বলে, আমি সেই দিনের আসল ঘটনাটা জানতে চাই, কিন্তু কিম বলে, সত্যিটা জানলেও সেটা সামনে আনার মতো তোমার সাহস নেই। এরপর ওই রিপোর্টার অনেক তদন্ত করে আসল ঘটনাটা জানতে পারে এবং অতীতে যে ডাইরেক্টর ডু কিমের নাম করে অন্য ডাক্তারদের দিয়ে সার্জারি করাতো সেই বিষয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করে, এমনকি সে ওই রিপোর্টগুলি কিমকেও দেখায়। এদিকে ডাইরেক্টর ডু চেয়ারম্যানের সার্জারির সমস্ত ক্রেডিট নিজের হসপিটালের নামে নিয়ে নেয় এবং এত বড় একটা সফলতার জন্য সিওলের মেন হসপিটালে একটা পার্টি অর্গানাইজ করে, যেখানে মাস্টার কিমকে বাদ দিয়ে ডোলডাম হসপিটালের বাকি সবাইকে আমন্ত্রণ জানানো হয়। তবে দেখা যায় মাস্টার কিম কোনো রকমের আমন্ত্রণ ছাড়াই
সেই ডকুমেন্টসগুলি হাতে নিয়ে নিজের টিমের সঙ্গে ওই হসপিটালে যায় আর সেখানে সবার সামনে ওই ডকুমেন্টসগুলি দেখিয়ে ডাইরেক্টর ডুয়ের মুখোশ খুলে দেয়। এতে ডাইরেক্টর ডু রেগে গিয়ে মাস্টার কিমের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে আর এই সময়ে অসাবধানবশত একটা কাঁচের মূর্তি মাস্টার কিমের গায়ের ওপরে পড়ায় সে জ্ঞান হারিয়ে ফেলে, এমনকি তার হাতেও গভীর ক্ষত সৃষ্টি হয়। ফলে দ্রুত তাকে কেবিনে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। এদিকে ডাইরেক্টর ডুয়ের ছেলে প্রথমবারের মতো তার বাবার মতামতের বিরুদ্ধে গিয়ে বলে, এখন থেকে আমি ডোলডাম হসপিটালেই কাজ করব। আর এর সাথেই ড্রামার সিজন 1টা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে।